ব্যাখ্যা হইল ওই হাদিস শরীফ যেগুলো আমরা শুনতেছিলাম। পবিত্র বাণী বোঝার মতো শক্তি আমাদের নাই। শুধু একটা কালিমা ব্যাখ্যা দেওয়ার জন্য 1,24,000 ট্রেনিং প্রাপ্ত শিক্ষক আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। নবীদের সংখ্যা বলো 1,24,000। এক একজনকে 40 বছর করে ট্রেনিং দেওয়া হয়েছে। কাজটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে ব্যাখ্যা দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ এটা শুধু একটা কথা না, এটা একটা মুখের ভুল না। এই লা ইলাহা ইল্লাল্লাহ অর্জন করতে সারা জীবন শেষ হয়ে যায়। আমরা বুঝি না যে লা ইলাহা ইল্লাল্লাহ কি পরিক। বাবা আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলেই এই কালিমার ব্যাখ্যা দিয়েছেন। সর্বশেষ নবী ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল কাউনাইন, তিনি এটার ব্যাখ্যাকে পরিপূর্ণ করেছেন, আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার ব্যাখ্যা দ্বারা আমার পক্ষ থেকে বাছাই করা দ্বীন আজকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। সংক্ষিপ্ত পরিচয় হইলে লা ইলাহা ইল্লাল্লাহ কি এটা বোঝা লাগবে। লা ইলাহার মধ্যে মৌলিক তিনটা জিনিস আছে, শিরিক, কুফর, নিফাক। এই তিনটা জিনিসকে আলাদা করা হয়েছে। যে ইমানের মধ্যে শিরিক নাই, কুফর নাই, নিফাক নাই, ওই ইমান গ্রহণযোগ্য। জানতে হবে শিরিক কি, কুফর কি, নিফাক কি, এটাও জানা নাই। আজকে পৃথিবীতে তার কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পাওয়া যায় না। কালিমা আমরা বুঝি না, শুধু মুখে মুখে পড়ি। মুখে পড়লে কাজ হবে না, এটা বুঝিয়া দিলে ফিট করতে হবে। আমরা কি মনে করি একজন কালিমা পড়ছে মুসলমান হয়ে গেছে? ব্যাপারটা এরকম না। কালিমা পড়িয়া সে সাক্ষ্য দিছে যে আমি আল্লাহকে বিশ্বাস করি, এটা সাক্ষী। এই জন্য একটা কালিমার নাম আছে কালিমায়ে শাহাদত। কি কোন জানেন কিনা সবাই? শাহাদত মানে সাক্ষী। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে সাক্ষ্য দিতেছে যে আমি আল্লাহরে বিশ্বাস করি, কিন্তু বিশ্বাস মুখে মুখে না, বিশ্বাস এখানে। অন্য জায়গায় আল্লাহ কোরআনে বলছেন আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম ওয়া হুয়া আলা নূরিম মির রাব্বি। আল্লাহ পাক যদি কারো অন্তরকে ঈমান ইসলামের জন্য কবুল করেন, গ্রহণ করেন, তার অন্তরে আল্লাহ পাক একটা নূরের কানেকশন লাগায় দেন, যে কানেকশনের মাধ্যমে এই পৃথিবীতে খেলাফত সে এস্টাবলিশ করতে পারবে, আল্লাহর খেলাফত এই দুনিয়াতে চালু করবে। তাই কোনো মানুষ যদি ঈমানকে সহিভাবে নিজের উপরে ফিট করতে পারে, সে যেখানে ঘোরাফেরা করবে শান্তির পরিবেশ তৈরি হবে। এই জন্য মুসলমানের তারিফ বলা হয়েছে, ওই নাম মুসলমান। আমরা তো মনে করছি যে নামাজ রোজা পড়ে হ্যাঁ মুসলমান, কথাটা ঠিক না, এটা আংশিক তারিফ। আল্লাহর নবী যেটা বলছেন হাদিসে মাশহুর, হাদিস দিয়ে বুঝাইতে হয়, হাদিস ছাড়া ধর্মকর্ম বোঝা যাবে না। এই জন্য এক শব্দ বুঝাইতে 2000 হাদিস আসছে। কতগুলো হাদিস? ভালো করে শুনেন। এক রাকাত নামাজ আপনি জীবনে পড়তে পারবেন না কোরআন দেখিয়া। একদিন ওযু করতে পারবেন না, একবার গোসল করতে পারবেন না। কোরআনে এইভাবে নিয়মিত দেওয়া হয় নাই। হাদিসের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের দ্বারা এই জিনিসগুলো পরিষ্কার ব্যাখ্যা দিয়ে বুঝাইয়া দিয়েছে। একটা কথা ব্যাখ্যা দিছে 2000 হাদিস লাগছে। 2000 হাদিস কিন্তু বাড়ির কাছে না। কি কোন ইমাম বুখারী কয় যে 6 লক্ষ হাদিসে মুখস্থ করছে। 6 লক্ষ থেকে এখানে সামান্য কিছু আপনাদের সামনে পেশ করে, তাকরা ছাড়া 4000 এর মতো। এই যে হাদিস, ইমাম আহমদ বিন হাম্বল 7.5 লাখ হাদিসের হাফিজ ছিলেন। কতগুলো? 7.5 লাখ। আবু জুরা এর মধ্যে আবু জুরা রিওয়ায়াত, নবী জুরা তা নবী হুরায়রা। এই আবু জুরাও তিনি 7.5 লাখ হাদিসের হাফিজ ছিলেন। এই সবগুলো কোরআনের ব্যাখ্যা হিসেবে আসছে। আর সব ব্যাখ্যা যায় 3 জায়গায় মিলছে, শিরিক, কুফর, নিফাক। এই তিনটারই সবকিছু এখানে। আপনাদেরকে খুব সংক্ষিপ্ত বলা হবে বোঝার জন্য। কালিমারও তো কমপক্ষে বোঝা দরকার। আমরা মুসলমান, আমাদের প্রথম সবকটা ইয়াদ হয় নাই যে শিরিকের মধ্যে 3টা বড় বড় শাখা আছে। আমরা কিন্তু বলতে অন্যরকম বলি। শিরিক কি? আগুন পূজা করে, বুত পূজা করে, কবর পূজা করে। এটা শিরিক না, এটা শিরিকের আমল। একটা হলো গাছ, আর একটা হলো গাছের ফল। ফল কিন্তু গাছ না, গাছ কিন্তু ফল না। কি করেন এটা তো বুঝেন? আর গাছ ফল একটা নাকি? গাছে ফল হয় কিন্তু ফল আলাদা। একজনের ভিতরে গোলমাল ঢুকছে, ভিতরে আগুনের সামনে মাথা নত করছে। আগুনের সামনে মাথা নত করা, ওই ভিতরে আগুনের ভক্তি আসছে বলে মাথা নত করছে। কথা বলেন কিনা? শিরিক হলো ভিতরের ওইটা, ওই যে জখমটা জমছে, এইখানে হইলো
হলো শিরিক। সৃষ্টির প্রভাবে প্রভাবান্বিত হওয়া 1 নম্বর শিরিক। লা ইয়ানফাউ দাররা ওয়ালা নাফা, কোরআনের আয়াত আছে, দলিল দেওয়ার সময় কম। যে সৃষ্টি থেকে পাওয়ার আশা নাই, লাভের আশা নাই, আবার ক্ষতিরও কোনো ভয় নাই, এই ধরনের দিল যার আছে তার নাম মুমিন। লা ইয়াখাফুনা লাওমাতা লাইম, কেউ ভয় পায় না। কথা বুঝতেছেন? কারণ আমরা তো মানুষের ভয় ভয় কথা খালি ফেসায় ফুসায় কয়, কি কন হাসা কথা পাওয়া যায় না। আর সারা দুনিয়াতে 24 ঘন্টা শিরিকির তালিম হয়। যত রেডিও, টিভি, যত মিডিয়া, এগুলোর মধ্যে কি করে, অমুক রাষ্ট্রের এত অস্ত্র আছে, অমুক রাষ্ট্রের এত সোলজার আছে, সৈনিক আছে, অমুক রাষ্ট্রে এত পয়সা আছে, এতগুলো ক্যান্টনমেন্ট আছে, শিরিকি 24 ঘন্টা সবক পড়ায়। কথা বলতে বুঝতেছেন না? সৃষ্টির ভয় তৈরি করে। সাহাবেরা বলতো আমরা তো এটি কিছু বুঝি না। 12,000 সৈনিক অস্ত্র সহ খালিদ ইবনে ওয়ালিদ একজন হয়ে বলে আমি একলাই এরা সবার খতম করে দাও। এত সৈনিক, এত অস্ত্র, কিছু আসে যায় না, এরা দিল মুর্দা, আমি জিন্দা। কথা বুঝতেছেন বাবা? এত জিন্দা, আল্লাহর সাথে কানেকশন আছে। আলা নূর মির রাব্বি, ঈমান হলো একটা নূর, যার দিলে ঈমান আসবে সে নিজের দোষগুলো দেখবে। যেমন লাইট জ্বালানোতে আশেপাশের জিনিস দেখা যাইতেছে, ঘরের লাইট জ্বালাইলে ঘরের জিনিস দেখা যায়, কোনখানে শিখায় বাহেনা করছে, কোথায় ইঁদুরে খাইছে, কি কোন ধরা পড়ে কিনা। যার ঈমানের নূর আছে দেখবো তার দিলের মধ্যে হিংসা, অহংকার, গর্ব, বিদ্বেষ, খারাপ ধারণা, অন্যের ছোট করে দেখা সব রোগে ভর্তি। কথা বলতে বুঝতেছেন না বাবা? ঈমানের জন্য আলু জ্বালাইছে, সব লোক ধরা পড়বো। আমরা তো এটি ধরা পড়ে না। নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়া, বড় বড় আমল করে, মাদ্রাসা মসজিদ বানাইয়া, কত কিছু কিতাব হাদিস পড়িয়া মনে করছে আমি ঠিক আছি, আসলে ঠিক নাই। ভিতরে ওই শিরিক কুফরি ভর্তি, হিংসা বিদ্বেষ আছে, আছে কিনা? হিংসা ছাড়া একটা লোক পাওয়া যেত না সহজে গুজা। এই জন্য কুকুরের মধ্যে হিংসা অনেক বেশি। আল্লাহ যে সৃষ্টি তৈরি করছে এটা একটা সবক পড়াইছে, এটা একটা বই সারা দুনিয়াটা। আপনারা যখন গরু মরিয়া যায় আমরা ফালাই দিই খেত নিয়া, কুকুর আসে খাইবার জন্য। এক কুকুরে যদি খাইতে থাকে আর এক কুকুর আইলে কাছে আইতে দেয় না। কি কর একটা মরা গরুকে একটা কুত্তা খাইয়া শেষ করতে পারবো, কিন্তু আরেকটা কাছে আইতে দিত না। তার হিংসা এত বেশি। হিংসুকে আল্লাহরে দোষ ধরে, আমার ভাই হ্যাঁ এত উন্নতি হয়ে গেল, তার টাকা পয়সা অর্থ সম্পদ বেশি হয়ে গেল, আমার সামান্য ভাই সে, তার ছেলে মেয়েরা শিক্ষা দীক্ষা করে অনেক কিছু করিয়া ফেললো, আমি কেন পাইলাম না? এটা তো আল্লাহ ঠিক করে নাই। আল্লাহ আমারে দেওয়ার কামা ছিল, আল্লাহ ভুল করে ওরে দিছে কেন? কথা বলতে বুঝলেন? হিংসুকে আল্লাহরে ভুল ধরে, আল্লাহর বিবেচনা বুদ্ধি তার যে বন্টন ঠিক হয় নাই, হেরে দিছে কেন? এটা আমারে দেওয়ার দরকার। যারা শয়তানে কইয়াছে আল্লাহর দরবারে, শয়তানে কইছে হে আল্লাহ তুমি যে কইলা যে আমি সিজদা করতাম আদম রে, এই কথা তো ঠিক হইছে না, তুমি বোধহয় ভুলে গেছো, মনে নাই। আমারে তৈরি করছো আগুন যা, তারে বেলাইছো মাটি দেখ। হ্যাঁ না, আমারে সিজদা করো, তুমি এটা সংশোধন করে আমারে আবার কও। আল্লাহরে ভুল ধরতেছে। কথা বলতে বুঝছেন না আপনারা? যে আল্লাহ বানাইছে জানে না কারে কিনতে বানাইছে। হিংসুকে এই কাম করে, তার এত বেশি হয়ে গেল, হ্যাঁ আগুন কালি জলে ভিতরে আছে এই রূপ। হিংসুকের বেহেশত ঢুকা নিষেধ। সবে বরাতের রাত্রে, সবে কদরের রাত্রে যে রাতগুলো আল্লাহ পাক সবারে ব্যাপক ভাবে মাফ করার ঘোষণা দিয়েছেন, এক একজন মুসল্লির সাথে 2 জন ফেরেশতা পাঠাইয়া দিছে, মালাকুন আন ইয়ামিনিহি মালাকুন আন ইয়াসারিহি। সবে বরাতে, সবে কদরে মানুষজন আমল করে 2 জন ফেরেশতা 2 কানিতে দাঁড়ায়া দাঁড়ায়া আমিন আমিন কইয়া তার ইবাদতটা আল্লাহর দরবারে পৌঁছায় দেয়। তো ওই দিনে হিংসুকের দোয়া কবুল হয় না তওবা না করলে। তার দিল নষ্ট, পচা গান্দা। এই গান্দা দিল আল্লাহর বেহেশত জায়গা নাই। কি করেন, মসজিদে কি জুতা লইয়া গেলে ঢুকতে দিবেন আপনারা? দিবেন নাকি? তো মসজিদ তো পবিত্র জায়গা, সিজদার জায়গা, জুতা লইয়া ঢোকার জন্য না। আল্লাহর বেহেশত পবিত্র, এই গান্দা দিলের জায়গা বেহেশতের মধ্যে নাই। কথা বলতে বুঝতেছেন না? কথা বুঝতেছেন আপনারা? 3 ভাবের দিলটা ময়লা হয়, এই কথা বুঝাইবার লেগে চেষ্টা করতেছি। 1 নম্বর হলো শিরিক। শিরিক 3 ভাবে আক্রমণ করে। সৃষ্টির প্রভাব, সৃষ্টির রাষ্ট্রীয় ভাবেই কইছে,
গভর্নরে এই কইছে, এরকম দলওয়ালা এটা কইছে, জনবল জনবল পয়সার বল আছে কি নাই দি হ্যাঁ ডরে কিছু কয় না, গ্রাম ওই তা হ্যাঁ কিন্তু হাসা কথা কয় না, বাদ বসাবে না জানি কইতে তারা কোন ফেসা আটকায় দেয়, আছে কি না? এই যে সৃষ্টির ভয়, সাহাবীদের এই জন্য কোনো ভয়টাই ছিল না। আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু আনহুকে ধরিয়ে নিয়ে গেছে রোমান সোলজাররা, লম্বা ঘটনা, নিয়ে তারে কামরার মধ্যে বন্ধ করে তালা মারিয়া রাখছে 40 দিন, সামনে রাখছে শুয়োরের গোশত আর মদ, কোন সূত্রে আসছে মেয়ে রাখছিল, বাইরে চলে আসছে, কয়টা মানুষ না বাচ্চার তো খবর নাই, আমার ছায়াও দেখে না, কথা বলছেন তো, মেয়ে লোক ছায়া দেখে না, তো এই না শুয়োরের গোশত আর মদ রাখছে, 40 দিন পরে তালা খুলছে, তালা খুললে হ্যাঁ কয়ে যে মেয়ে তুমি